বাঙালির কোনো উৎসব হবে আর খাওয়া দাওয়া হবে না তা তো আর হয় না। আজকে হলো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনকে যদি মাংসই না খাওয়া হয় তাহলে যেন মনটা কেমন কেমন লাগে। তো আজকে এই যে রান্না হবে মটন, বাঙালির সব থেকে প্রিয় খাবার মটনের পাতলা ঝোল আর ভাত, এটা যদি থাকে তো আর কিছুই লাগবে না। আর তাই খুব সাধারণভাবেই মটনের পাতলা ঝোলই আজকে রান্না করে নেবো। প্রথমে মাংসটাতে কিছু গুঁড়ো মশলা আর একটু টক দই মাখিয়ে রেখে দিলাম। আর মাংসতে আলু দেবো না তা তো হয় না, আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাংসটাকেও দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম গরম জল আর তারপরে আলুটা। আজকের মাংসটা কুকারে দিলাম না, শুধু কড়াইতেই রান্না করলাম বেশ অনেকক্ষণ ধরেই। আর নামাবার সময় দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। আর এই তো আমার পুরোপুরি রেডি হয়ে গেল পাতলা মটনের ঝোল। দুপুরে যদি থাকে এইরকম পাতলা মটনের ঝোল আর তার সাথে গরম ভাত, তো আর কোনো কথাই হবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।